বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর আনসলভ আজ অষ্টম পর্ব। বুঝতেছি না, তাই এই জায়গায় লিফট প্রায়ই আটকায়। একবার আটকাইছিল ৪ ঘন্টার জন্য। সর্বনাশ! আফা, আপনার কাছে মোবাইল আছে না? একটা নমস্কার দিতেছি, মোবাইল ফোন দেন, লিফট চালুর ব্যবস্থা হইব। আমার কাছে মোবাইল সেট নাই। চিন্তার কিছু নাই, টুলের উপর বসবেন। ঠিক আছে, কতক্ষণ লাগবে? আফা, বলা তো মুশকিল। আজ ছুটির দিন, লোকজন চইল্যা যাবে জুম্মার নামাজে। এখন বাজে মাত্র ১১টা। এখন কিসের জুম্বা? একটা অজুতে আগেভাগেই বাইর হওয়া। সবাই অজুহাত খোঁজে। অ্যালার্ম বেল এই জাতীয় কিছু নাই? আছে, মনে হয় নষ্ট। রক্ষণাবেক্ষণ নাই। মাসে একবার সার্ভিসিং করার কথা, ৩ মাস হইছে সার্ভিসিং নাই। মনে হলো ১ ঘন্টা বসে আছি। ঘড়িতে দেখি মাত্র ৭ মিনিট পার হয়েছে। লিফটম্যানের সঙ্গে গল্প করা ছাড়া সময় কাটানোর কোনো বুদ্ধি নেই। আমি বললাম, আপনার নাম কি? লিফটম্যান বলল, আমার নাম সালাম। আমার এক ছোট ভাই আছে, তার নাম কালাম, সেও লিফটম্যান। গুলশানের এক অফিসে কাজ করে। বেতন আমার চেয়ে বেশি পায়। ৩৭ টাকা বেশি। ওভারটাইম পায়। আমাদের এইখানে ওভারটাইম নাই। ছুটির দিনে কাজে আসছি, একটা পয়সাও মিলবে না। আমি বললাম, লিফটম্যানের চাকরিটা মনে হয় খুব বোরিং, মানে ভ্রান্তিকর। সালাম বলল, ওঠা-নামা এইটা কোনো চাকরির জাতই না। কি করব বলেন, লেখাপড়া শিখি নাই। তবে আমার ভাই কালাম ক্লাস 6 পাস। আপনি বিয়ে করছেন? যে না, বেতন যা পাই তা দিয়া নিজের পেটই চলে না, সংসার করব কি? তার উপর দেশে টাকা পাঠাইতে হয় মা জীবিত। তয় আমার ভাই কালাম বিবাহ করছে, মেয়ের বাড়ি টাঙ্গাইল মধুপুরে। তাদের একটা কন্যা আছে, কন্যার নাম রেশমা। বয়স কত? ফেব্রুয়ারিতে ৩ বছর হবে। মাশাআল্লাহ, সব কথা বলতে পারে। আমারে ডাকে হাওয়াই চাচ্চু। হাওয়াই চাচ্চু ডাকে কেন? তারে যখন দেখতে যাই হাওয়াই মিঠা নিয়ে যাই, ১০ টাকা করে পিস, এই জন্যই হাওয়াই চাচ্চু ডাকে। দেখতে কেমন হয়েছে? মাশাআল্লাহ, অত্যধিক সুন্দরী হয়েছে। আমি ভাইয়ের বউরে বলছি সবসময় মেয়ের কপালে যেন ফোঁটা দিয়ে রাখে। সুন্দরী মেয়ের উপর জিনের ভূতের নজর লাগে, আবার খারাপ মানুষের নজর লাগে। মেয়েটা আপনাকে খুব পছন্দ করে। তার বাপ মায়ের চেয়েও বেশি পছন্দ করে, আমারে করে। এই নিয়ে ১০০ টেকবাজি রাখতে পারবো। গত ঈদে তারে একটা জামা দিয়েছিলাম, নীল জামা। সামনে পিছনে লাল ফুল। এই জামা ছাড়া কিছুই পরবে না। জামা খাটো হয়ে গেছে, তারপরেও এইটাই পরবে। ভালো তো। নিজেই ছাড়াই শিখেছে। তার বাপ মা যদি বলে, ছড়া বলে, সে বলবে না। আমি যদি বলি, কই গো চাঁচের মা বুড়ি ছাড়া বলে, সঙ্গে সঙ্গে বলবে। আপনি তাকে চাঁদের মা বুড়ি ডাকেন? জি আপা। তয় এখন আমার ভাইও তারে চাঁদের মা বুড়ি ডাকে। আমি ঘড়ি দেখলাম, মাত্র ৩০ মিনিট পার হয়েছে। উদ্ধারের কোনো ব্যবস্থা হচ্ছে না। সালামের ভাতিজির গল্প কতক্ষণ শুনবো? আমার অ্যাজমার মতো আছে ঘরে। বন্ধ ঘরে অ্যাজমার টান ওঠে। বন্ধ লিফট, সামান্য আলো, বাতাস নেই। আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। আমার শ্বাসকষ্টের ধরনটা এমন যে একবার শুরু হলে দ্রুত বাড়তে থাকে। আমি হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি, বুকের ভেতরটা ঘড়ঘড় শব্দ হচ্ছে। সালাম ভীত গলায় বলল, আপা কি হইছে? আমি বললাম, নিঃশ্বাস নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। লিফট কিছুক্ষণের মধ্যে চালু না হলে আমি মরে যাব। তখন ঘটনাটা ঘটল। দেখি লিফটে আমি একা, আর কেউ নাই। আমি কয়েকবার ডাকলাম, সালাম সালাম। তারপরেও অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরছে তখন দেখি আমি আমার মায়ের বাসায়। এই আমার ভয় পাওয়ার ইতিহাস। মতিঝিল অফিসের ঠিকানা চান? এই নিন ফরহাদ সাহেবের কার্ড। মিসির আলি বললেন, ঘটনাটার ব্যাখ্যাটা খুব সহজ। তুমি লিফটে আটকা পড়ে ভয়ে আতঙ্ক ১ মিনিট অজ্ঞান হয়ে পড়েছি। লিফটম্যান অদৃশ্য হয়ে গেছে, এটা তুমি দেখছো স্বপ্নে। তুমি লিফটম্যানের সঙ্গে এই বিষয়ে কথা বললেই আমার ব্যাখ্যা গ্রহণ করবে। লিলি বিড়বিড় করে বলল, হতে পারে। মিসির আলি বললেন, এখন কি ভয়টা দূর হয়েছে? হ্যাঁ, মিসির আলি বললেন, ভয়টা পুরোপুরি দূর করতে মার সঙ্গে বাসায় চলে যাও, আর চেষ্টা করে জীবন পদ্ধতিটা বদলাতে। লিলি বলল, আমাকে উপদেশ দেবেন না, আমি উপদেশের ধার ধারি না। মিসির আলি উঠে দাঁড়াতে বললেন, তাহলেও তো কোনো সমস্যা নেই। মা উঠি? লিলি তীক্ষ্ণ গলায় বলল, এখন মা ডাকছেন? মিসির আলি বললেন, একবার যাকে মা ডেকেছি তাকে সব সময়ের জন্যই মা। রাস্তায় নেমেই মিসির আলি বললেন, চলুন লিফটম্যান সালামের সঙ্গে দেখা করে আসি। আমি বললাম, তার সঙ্গে দেখা করার দরকার কি? আপনি তো সমস্যার সমাধান করে দিয়েছেন। বদ মেয়েটা এখন স্বাভাবিক।
মিসির আলি বললেন, "সামান্য খটকা আছে।" "কি খটকা?" "লিলি শক্ত মেয়ে। যখন তখন অজ্ঞান হবার মেয়ে না। তার চেয়েও বড়, অজ্ঞান অবস্থায় কেউ স্বপ্ন দেখে না। গভীর ঘুমে মানুষ স্বপ্ন দেখে না। যখন হালকা ঘুমে থাকে তখন স্বপ্ন দেখে। তখন চোখের পাতা কাঁপতে থাকে। একেই বলে রেম অর্থাৎ র‍্যাপিড আই মুভমেন্ট। আপনি কি বলতে চাচ্ছেন?" আমি নিজেও বুঝতে পারছি না কি বলতে চাচ্ছি। সালামের সঙ্গে দেখা হওয়া জরুরি এইটুকুই বুঝতে পারছি। রাত বাজে ১০টা, এখন তাকে পাবেন। আমার ধারণা সে অফিস বিল্ডিংয়ে থাকে। ৩ বছর বয়সী মেয়ে বাচ্চার জন্য কিছু ভালো জামাকাপড় দরকার। সালাম অফিসেই পাওয়া গেল। সে অফিস ঘিরেই একটা কামরায় দারোয়ানদের সঙ্গে মেস করে থাকে। আমাদের দেখে সে ভীত চোখে তাকাতে লাগলো। মধ্যবয়স্ক একজন মানুষ, তার মাথার ওপর বয়ে যাওয়া ঝড়ে যে ক্লান্ত এবং হতাশ, যার জীবনে ছোট্ট লিফট করে আটকে গেছে। মিসির আলি বললেন, "সালাম কেমন আছেন?" সালাম বিড়বিড় করে বলল যে, "ভালো আছি। আপনার ভাই কালামের মেয়েটি কেমন আছে?" "ভালো। তার নাম তো চাঁদের বুড়ি।" সালাম বলল, "আপনার আমার কাছে কি চান?" "কার সাথে আমার কোনো বিবাদ নাই। আমি কারো দোষ করি নাই।" মিসির আলি বললেন, "আমার খুব ভালো করে জানি আপনি কোনো দোষ করেন নাই। আমরা আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই।" "আপনারা কি পুলিশের লোক?" মিসির আলি বললেন, "আমরা পুলিশের লোক না। আপনি যেমন পুলিশ ভয় পান, আমরাও ভয় পাই। আপনাকে ২-১টা জিজ্ঞেস করার ইচ্ছা আছে। হলে জবাব দিবেন, ইচ্ছা না হলে দিবেন না। আমরা চলে যাব।" সালাম ভীত গলায় বলল, "যা বলার এইখানে বলেন। এইখানে আমি ছাড়া কেউ নাই। আমি আপনাদের সাথে যাব না। স্যার, আমি গরিব মানুষ। আমি কোনো দোষ করি নাই। আল্লাহ পাকের দোহাই।" মিসির আলি বললেন, "শুধু ভয় পাচ্ছেন কেন? যে অপরাধ করে সে ভয় পায়।" সালাম বলল, "গরিব মানুষ অপরাধ না করলেও ভয় পায়। সে গরিব হইছে এইটাই তার অপরাধ। আপনার চাঁদের মা বুড়ির জন্য কিছু জামাকাপড় এনেছি। দেখুন তো পছন্দ হয়েছে কিনা?" সালাম আগ্রহ নিয়ে কাপড়গুলি দেখল। তার মুখের চামড়া শক্ত হয়ে গিয়েছিল। এখন সহজ হাতে হতে শুরু করল। মিসির আলি বললেন, "গত শুক্রবার একটা মেয়ে আপনার সঙ্গে লিফটে আটকা পড়েছিল। আপনিও ছিলেন তার সঙ্গে। কি হয়েছিল বলুন তো?" সালাম বলল, "স্যার, আমি উনারে ছোট বোনের মতো দেখেছি। বেতালা কিছু করি নাই। জানি আপনি বেতালা কিছু করেননি। কিন্তু একটা ঘটনা আছে যাতে মেয়েটা ভয় পেয়েছে, প্রচণ্ড ভয়। ঘটনাটা বলুন।" সালাম বলল, "আমার চাকরির নট হবে না তো স্যার? চাকরি নট হইলে না খায়া মরবো।" মিসির আলি বললেন। সালাম তার হাসি দেখে ভরসা পেল বলে মনে হলো। সে মেঝের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করল। "যে চাকরি আমার রুটি-রুজির, তার খারাপ বলা ঠিক না। আল্লাহ পাক নারাজ হন। কিন্তু স্যার, চাকরিটা খারাপ। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত লিফটে উঠানামা করি। মাঝখানে ০.৫ ঘন্টা লাঞ্চের ছুটি। লিফটে থাকি, আমার মনটা থাকে বাইরে। একদিকে লিফটে আমি একা। ১১ তলা থেকে একজন বোতাম টিপছে। লিফটে ওঠা শুরু করেছে। আমার মনটা বলতেছে থাকবো না। শালার লিফটের ভিতর। সঙ্গে দেখি আমি লিফটের বাইরে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ায় আছি। কি যে একটা ভয় পাইলাম স্যার! হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হইল মাথা খারাপ হয়ে গেছে। লিফটের সামনে দাঁড়িয়ে আছি। একেক সময় আমাকে ছাড়া লিফট নামলো। ১১ তলার বড় সাহেব নামলেন। আমাকে দেখে ধমক দিলেন। বললেন, "কোথায় ছিলে?" আমি বললাম, "টয়লেটে।" "স্যার, এই হলো শুরু। আমি ইচ্ছে করলেই লিফটের বাইরে আসতে পারি। কিভাবে পারি জানি না। লোকজন থাকলে বাইর হই না। ওইদিন আপার দম বন্ধ হইয়া আসছিল। তখন বাইর হইছি। লিফটের উপর নিয়ে গেছি। আপা অজ্ঞান হয়েছিল। ফরহাদ স্যারকে খবর দিলাম। উনি আপারে নিয়ে হাসপাতালে গেলেন। আপনার এই ব্যাপারটা আর কেউ জানে? আমার ছোট ভাই কালামরে শুধু বলেছি। সে বলেছে আমার মাথা খারাপ হইছে। আর কিছু না। লিফটের চাকরি বেশিদিন করলে সবার মাথা খারাপ হয়। স্যার, এই কথা সাথে আমার কোনো কথা নাই। আর কিছু জানতে চান?" মিসির আলি বললেন, "না, আর কিছু জানতে চাই না।" আমরা দুজন বাসায় ফিরছি। আমি বললাম, "ঘটনা কি আপনার আনসলভড খাতায় উঠবে?" মিসির আলি বললেন, "হ্যাঁ।" "ঘটনা কি? লিলি মেয়েটা কি জানানোর প্রয়োজন আছে?" মিসির আলি বললেন, "না।" মিসির আলির ঘর অন্ধকার। তিনি অন্ধকার ঘরে চেয়ারে পা তুলে বসে আছেন। চেয়ারে পা তুলে বসে থাকার বিষয়টা আমার অনুমান। অন্ধকারে কারণে তাকে দেখতে পাচ্ছি না। তবে পা তুলে জবুথবু ভঙ্গিতে বসে থাকা তার অভ্যাস। আমি বললাম, "ঘরে মোমবাতি নাই?" মিসির আলি বললেন, "টেবিলে মোমবাতি বসানো আছে। এতক্ষণ জ্বলছিল। আপনি ঘরে ঢোকার কিছুক্ষণ আগে বাতাসে নিভে গেছে।" আমি বললাম, "মোমবাতি জ্বালাবো
নাকি অন্ধকারে বসে থাকবেন?" নিসার আলি বললেন, "থাকি কিছুক্ষণ অন্ধকারে, অন্ধকারের রূপ দেখি। বিশেষ কিছু নিয়ে চিন্তা করতেছিলেন?" নিসার আলি বললেন, "আপনার কি ধারণা সারাক্ষণ আমি কিছু না কিছু নিয়ে চিন্তা করি? চিন্তার দোকান খুলে বসে আছি? পকেটে দিয়েশালাই থাকলে মোমবাতি জ্বালান। একা, একা অন্ধকারে বসে থাকা যায়? দুজনে অন্ধকারে থাকা যায় না। কেন?